হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে না রাত্রে ভাবছিলাম যে পনিরের তরকারি করবো, ঠিক আছে। তো ভাবলাম বাড়িতে যেহেতু পনির নেই, তো দুধটা কেটে বাড়িতেই পনির তৈরি করি। তো তার জন্য দেখো আমি প্রথমে 750 ml দুধ নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে লেবুর রস দিয়ে দেখো ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা কেটে নেওয়ার পর না দেখো সেটাকে একটা সাদা কাপড়ের ওপর রেখে ভারী একটা জলের জায়গা দিয়ে সেটাকে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম শক্ত হতে, পনির তৈরি হওয়ার জন্য, ঠিক আছে। দেখো আধ ঘন্টা পর দেখো আমার এই পনিরটা পুরো হয়ে গেছে। তারপরে দেখো আমি কেটে নিচ্ছি। দেখো অনেকটাই না সফট হয়েছিল। দেখো দোকানে কিন্তু যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো না খুবই শক্ত শক্ত থাকে, কিন্তু এটা না খুবই সফট হয়েছিল। তাই ভাবলাম যে একটু ফুলকপি কেটে নিই, ফুলকপি, আলু, মটরশুঁটি, সবুজ মটর যেটা, আর পনির দিয়ে তরকারি করা যাবে। তো দেখো তার জন্য না মটরশুঁটি আমি আজকে কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর এদিকে মশলা তৈরি করে নিচ্ছি, একটু আদা টমেটো একসঙ্গে পেস্ট করে নিলাম, ঠিক আছে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে দিয়েছিলাম নুন, যাতে পনিরটা আরও সফট থাকে। তো দেখো পনিরটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তোমরা সাদা তেল দিয়েও ভাজা যায়, কিন্তু আমি যেহেতু সর্ষের তেল দিয়ে ভাজি, তো একই তেলে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছিলো, তারপর তুলে নিয়েছিলাম। তারপর আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম, সেখানে আমি আলুগুলো ভাজা করে নিয়েছিলাম। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে যেই মশলাটা করেছিলাম সেখানে দিয়ে দিলাম আদা বাটা আর টমেটো বাটার পেস্টটা। তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আমার স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো মশলাটা কষানোর পর ফুলকপিগুলো আর মটরশুঁটিগুলো আমি দিয়ে একটু ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখো আমি জল দিয়ে পুরো ফোটাতে দিয়ে দিয়েছি দেখো। তারপর আমি দেখছি যে আমার পুরো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে 2 মিনিট জাস্ট ফুটিয়ে নেবো। বেশিক্ষণ ফোটালে ভালো লাগে না, শক্ত হয়ে যায় পনিরটা। তাই আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখো আমার মটর পনির রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল, ঠিক আছে। চলো বাই।